আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজ পবিত্র শুক্রবার, নামাজের দিন, বড় হজের দিন, গরিব মানুষের একটা হজের দিন। আমি আছি আমার বাসার ছাদের উপরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কবিতরকে সময় দিতে। আজকে আমার ছুটির দিন, তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আসার সাথে সাথে কবুতরগুলো আস্তে আস্তে এগিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো কবিতর এখন আমি ছেড়ে দেবো। এটা আজকে পবিত্র শুক্রবার, তা কবিতরগুলো ছেড়ে দেবো আজকে সকালবেলা, কারণ এখন বাজে প্রায় 7টা। আজকে সকালবেলায় আসলাম কবিতর ঘরে। দেখতে পাচ্ছেন আমাকে দেখার সাথে সাথে কবিতরগুলো আস্তে আস্তে এগিয়ে আসতেছে। তা কবিতরকে খাবার দেবো, খাবার আমি সাথে করে নিয়ে এসেছি। তো কবিতর এমন একটা পাখি পাখি বলি, তা এরা খুব মানুষকে আপন করে নেয়। আপনারা হয়তো জানেন যে শুধু বাংলাদেশে না, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আপনার দেখবেন যে বাসার ছাদের উপরে অনেক যুবক ভাই বোনেরা ওনারা কবুতর পালে। আমিও পালি, দেখতে পাচ্ছেন আমার বাসার ছাদের উপরে কিছু কবুতর। আমাকে দেখে কবুতরগুলো আস্তে আস্তে এগিয়ে আসতেছে খাবারের জন্য। তো এখন ছেড়ে দেবো। তা কবুতর যারা ভালোবাসে, কবিতাকে যারা পছন্দ করে, তারাই হচ্ছে এটা ভালো জানে। কিন্তু এই কবুতরগুলো যখন আপনি এই বাসার ছাদের উপরে যখন কবুতরগুলো পালবেন, দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে যাবে। এতটা ভালো হবে যা বলে কল্পনা করা যাবে না। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডিম পড়ে আছে, সম্ভবত ডিমটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে ডিমটা, খুব খারাপ লাগলো, গন্ধ বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা আমি ফেলে দিচ্ছি ডিমটা। তো অনেক এটা আসলে ক্যালসিয়ামের অভাবের কারণে এই জিনিসটা হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। তা আমি পুষ্টি মাসে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে কবিতরকে সজনা পাতা তারপর হচ্ছে এগুলি খাওয়াতে হয়, কিন্তু তারপর ডিমটা যে কেন নষ্ট হলো আমি এটা বুঝলাম না। সম্ভবত ডিমটা নষ্ট হয়ে গেছে। আমি একটু দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে। আমি একটু খেতে দেখলাম, নষ্ট, গন্ধ বেড়েছে, প্রচুর গন্ধ। আমি আপনাদের দেখালাম আর কি। যাই হোক, এখন আমি কবিতরকে খাবার দেবো। আয় আয় আয়, কবিতরকে খাবার দেবো আমি। আয় 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 আয়। তা দেখতে পাচ্ছেন আমাকে দেখে কবিতরগুলো আস্তে আস্তে চলে আসতেছে। আমি যদি চালের একটু দেখাই তাহলে একটু বুঝতে পারবেন। আমাকে দেখে আস্তে আস্তে চলে আসতেছে এরা। আর এখানে কিছু বাচ্চা কবিতর আছে, আমি একটু আলাদা করে রাখছি। বাচ্চা কবিতাগুলো আমি একটু সাইড করে রাখি। তো বাড়ির ছাদের উপরে কবিতা পালাটা আসলে মজাটা আলাদা। যারা কবিতা পালেন তারাই হয়তো জিনিসটা ভালো বুঝবেন আর কি আমার চেয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে দেখার সাথে সাথে কবিতাগুলো ওনারা চলে আসতেছে। এটা আমি আলাদা করে রাখছি, এই জন্যই রাখছি যে আমি আপনাদের একটু ইয়েতে রাখি। উড়ে বাবা রে বাবা, দেখতে পাচ্ছেন চালের উপরে রেখে দিলাম যে এদেরকে বাড়িটা কিনা বাচ্চা, মানে ওদের বয়স খুব একটা বেশি না। এদের বয়স হচ্ছে আপনার ওই 20 দিন হয়েছে। 20 দিন এত বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমাকে দেখে কবিতাগুলো চলে আসতেছে, মানে ওরা খাবার খাবে। ওরা খুব ক্ষুধার্ত। সকালবেলা আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন খাবারের জন্য আমি খাবার দেব। আমি দেখতে পাচ্ছেন পলিথিন ইয়ে করতেছি। আয় 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 আয়। এখন আমি কবিতরকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে আমাকে দেখার সাথে সাথে ওরা চলে আসতেছে। তো দেখতে পাচ্ছেন খাবার দিলাম,
খাবার দেওয়ার সাথে সাথে কবিতরগুলো সবগুলো চলে আসলো। দেখে কার না ভালো লাগে বলেন, আমারও অনেক ভালো লাগতেছে। তো আমি আপনাদেরকে এটা বলবো, যারা কবিতর পালন করেন, যারা কবিতরকে ভালোবাসেন, তারা শুধু বাড়ির ছাদে না, বাড়ির প্রতিটা ঘরে ঘরে এরকম কবিতা পালা উচিত। তো আপনারা করবেন কি, এই কবিতরগুলো সাধারণত ওই ছেড়ে পালন করবেন। আর হেঁটে দেখ সমস্যা নেই, কয়টা খারাপ হয়, কিন্তু ছেড়ে পালন করলে এগুলি দেশি জাতীয় কবিতরগুলো অনেক ভালো থাকে, সুস্থ থাকবে। আর হচ্ছে এই দেশি জাতীয় কবিতরগুলো আপনার খুব দ্রুত বাচ্চা দেয়। যার ফেন্সি কবিতা জাতীয় কবিতা আছে, যাদের দামি কবিতার কাছে, যেমন গিরিবাস আছে, লক্কা আছে, চকলেট মুক্তি আছে, তারপরে হচ্ছে ওই পেন্সিল পোটার আছে। তাই এগুলো কবিতার চাইতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই গিরিবাস জাতীয় কবিতা পালন করা। কারণ এই কবিতাগুলো যদি আপনি ঠিক মতো পালন করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ওই এক বছরে আপনার 8 থেকে 9বার বাচ্চা দিবে। তো এই 8 থেকে 9বার বাচ্চা যখন দিবে, আপনার কবিতা ঘরটা ভরে যাবে আর কি। তো আমি আপনাদেরকে বলবো যে কবিতরগুলো সাধারণত আপনারা ওই বাড়ির আশেপাশে শুধু আপনারা পালন করতে পারেন। যাদের বাড়ির ছাদ আছে আমার মতন, তারা বাড়ির ছাদেও একটু টুকটাক একটু পালন করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কবিতরগুলো খাবার দিলাম। তো এখানে কিছু বাচ্চা কবিতা আছে, দেখতে পাচ্ছেন বাচ্চা কবিতাকে খাবার দিল। দেখতে পাচ্ছেন যে আমি এদের কাছ থেকে খাবারটা নিয়ে নিলাম, বাটিটা নিলাম। তারা খাওয়ার জন্য খুব করতেছে, দেখতে পাচ্ছেন এই যে ওরা খাচ্ছে খাক। তো আপনারা কে কে কবিতর পালন করেন আমার কমেন্টে জানাবে। যারা কবিতা পালন করতে চান তারা হয়তো কমেন্টে জানাতে পারেন আমাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বাটিতে খাবার দিব। দেখতে পাচ্ছেন আমাকে দেখে কাছে চলে আসে, কিন্তু আমি একটু নড়াচড়া করছি দেখে ওরা একটু উড়ে চলে গেল, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে দিতে বাটিতে খাবার দিচ্ছি। একটু ছিটে দিলাম আর কি, যে মেজে তো দিলাম, কেন খাক সমস্যা নেই। আসলে যারা কবিতরকে দেখতে পাচ্ছেন বাড়ির এখানে আমি ইয়েটা দিচ্ছি, খাওয়ার জন্য খুব অস্থির হয়ে আছে না, এই আসতে থাক করা থাক। দেখতে পাচ্ছেন দোয়ার সাথে খেয়ে ফেললো, আর এখানে দিয়েছি, এখানে ওরা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো যে বাড়ির ছাদের উপরে কম করে হলেও আপনারা 1 জোড়া 2 জোড়া বা 3 জোড়া, কবিতার দাম খুব একটা বেশি না, আপনার হয়তো 400-500 টাকা জোড়া হতে পারে গিরিবাস, ভালো জাতের গিরিবাসগুলো কবিতা। তো আজকে যেহেতু শুক্রবার আমার ছুটির দিন, অবশ্যই আজকে যাবো না, শনিবার আমার শনিবারও ছুটি। তো আল্লাহ রহমতে এই এতগুলো কবিতা ইনশাল্লাহ হয়ে গেছে, ইনশাল্লাহ আরও বাড়বে আশা করা যায়। তো আমি আপনাদেরকে বলবো বাড়ির ছাদে 2-1 জোড়াতে শুরু করুন। আর শুধু তাই নয়, শুধু বাড়ির ছাদে না, যা বাড়ির ছাদ তারা কী করবেন, তারা হয়তো আপনারা করবেন কি, যে বাড়ির যে ঘর বাড়ি আছে তার পাশে হয়তো বা একটা আপনার কবিতরের ঘর যদি বানাতে পারেন, বেশ ভালো কথা। ঘর যদি না বানাতে পারেন, আপনারা কী করবেন, একটা ঝুড়ি আছে, ঝুড়ি চিনেন তো, হয়তো 15-20 টাকা নেবে, বাজারে অনেক ঝুড়ি আছে। ওই ঝুড়িগুলো আপনারা কিনে নিয়ে আসে আপনারা পালন করতে পারেন। ঝুড়িতেও কবিতা পালন করা যায়। আপনার নতুন একটা আমি আপনাদের কথা বলি, যারা হয়তো ঝুড়িটা কী করবেন কি, ওখানে রেখে নতুন কবিতা কিনে এসে আপনি 10 দিন ঘরের কাছে বেঁধে রাখবেন। 10 দিন পরে কবিতরকে বাড়িতে আনানো খুবই সহজ। তো ওই ঝুড়িটা করবেন কি, ওখানে রেখে ওখানে কিছু খড়কুটা দেবেন, মানে কিছু আপনার ওই কী জানি একটু ইয়ে আছে, যেমন বাঁশের পাতা আছে, তারপর হচ্ছে খড় আছে, এগুলো খড়কুটা দিয়ে ওই ঝুড়ির উপরে রাখবেন। দেখবেন যে কবিতরগুলো আপনি বাসা চিনে গেছে। তো এগুলি আমি আসলে পালন করি, তো আপনারা পালন করবেন, এটা একটা শখ। তারপর আমি গরু পালন করি, সেটা আপনারা জানেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আর
কিছুদিন পরে মানে আগামীকাল থেকে একটা নতুন ভিডিও আসবে, সেটা হলো কি মাছের ভিডিও। আমাদের বগুড়া সারিয়াকান্দি উপজেলায় একটা মাছের আড়ত আছে, সেই মাছের আড়তের ভিডিও আমি আগামীকাল দিব। সেটা হচ্ছে রাত 8টায়। আজকে রাত 8টার দিকে ভিডিওটা দিব, আপনারা সবাই দেখবেন। তো ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।